এই দেখেন, এটা আমাদের রায়গঞ্জ, দেখতে পাচ্ছেন রায়গঞ্জ শহর। আমি বাউল শুনতে যেতে চাইছিলাম, এবার রাস্তা খুঁজে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি। এই দেখেন ঝিরিঝিরি রাস্তা দেখা যাচ্ছে। এবার এই দিক দিয়ে যাবো, ভয় লাগছে। এদিকে কচুরিপানা আছে না, এদিকে ফাঁকা মাঠ নাকি ঘাস। আমি কিন্তু স্ক্রিনটা ঘোরাচ্ছি, এই যে এই দিক থেকে আমি আসলাম। এই পেছনের যে এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আমি এসেছি। এবার আসার পরে পাশে তো আপনি বাউলের গান শুনতে পাচ্ছেন। ওই যে একটা লোক আসতেছে, জানি না, এই সাইকেল নিয়ে পড়ে গেল। আরে ধীরে চালাও ভাই। ওই দেখেন, একটাই মাত্র রাস্তা এইদিকে আসার, কোথাও বা বাউল হচ্ছে, আর আমি সেই বাউল গান শোনার জন্য রওনা দিছি। বউ বারবার বললো যাও না, এই ঠান্ডায় যেতে হবে না, প্রচন্ড কুয়াশা। আমি তো নিজে ব্যাস তা ধিনাধীন করতে করতে ভাবলাম না, বাউল গানটা শুনেই আসি। তো এসে যে রাস্তা হারিয়ে ফেলছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। কি আর বলবো, এর নাম প্রকৃতি, এর নাম রায়গঞ্জ। আমি দার্জিলিংয়ে আছি কিনা তাও জানি না, কোনো শৈত্যপ্রবাহ এলাকায় আছি কিনা তাও ঠিক বুঝতে পারছি না। ওয়াও, আমার কাছে শুধু ওয়াও লাগছে। আর এইদিকে শুধু গানের আওয়াজ শুনতে পাচ্ছি। দেখি সামনে একটু আগাই। ওরে বাবা, এই যে আপনারা সাথে থাকেন, একটা মাঠের মধ্যে ঢুকলাম। মাঠের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি ওই যে বাউলের আওয়াজ। এই যে এটা রায়গঞ্জ, আপনারা কেউ ভুল করে এটাকে দার্জিলিং মনে করবেন না। এই যে এদিক থেকে কিন্তু আমি এলাম। এই দেখেন, এটা রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। ও দারুণ হেঁটে চলছি আমি, কারণ বাউল আমাকে টানছে, বাউল আমার শুনতে ইচ্ছে করে, বাউল আমার ভালো লাগে। কিন্তু একটা ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটছি। এই যে দেখতেই পাচ্ছেন কোথায় রাস্তা কোথায় শেষ। এই দেখেন ওইদিকেও দেখা যাচ্ছে একটা রাস্তার মতো, ওই যে হাঁটার। আবার আমি যেদিক দিয়ে এলাম এই দিক দিয়েও মনে হচ্ছে একটা হাঁটার রাস্তা। এই যে দেখেন তাহলে কি কুয়াশাটা পড়েছে। এই যে দেখেন, এটা রায়গঞ্জ, আপনারা কিন্তু ভুল করবেন না। হ্যাঁ, ওই যে এটা কিন্তু রায়গঞ্জ। ওই যে মাইকেও বলছে এত কুয়াশা, আর কেমন করে থাকবে, আমি তো আসতেই পারলাম না। আর জবাব তো কুয়াশায় দিয়েই দিয়েছে। একটু লাইটের আলো পাচ্ছি, ওই তো সামনে চলে এসছি বোধহয়। এই যে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে কোনো দিকে, এই যে এরকম দেখতে পাচ্ছি শুধু। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার কোন রকম তো যাত্রা গানে কি বাউল গানে পৌঁছচ্ছি। এবার বাড়ি যাব কি করে বলুন তো দেখি। এই দেখেন কাছে চলে এসছি অনুষ্ঠানের, কিন্তু এবার বাড়ি যাব কি করে। এই দেখেন বাড়িঘর তো এইদিকে আছে দেখলাম, কিন্তু আমি বাড়ি যাব কি করে। এই যে এই দেখেন, এরা দার্জিলিং থেকে ফিরছে। ওই সামনে কিছু লোক দেখা যাচ্ছে, কিছু লাইট দেখা যাচ্ছে। জানি না এই শীতে বাউল গান। ওই দেখো, এই যে আবার দু একটা দোকানও বসেছে। বাহ, বেশ। এই যে দেখেন, আমি এক কথায় কিন্তু দিতে পারি। কি পারি না? চুন্নি কেন বলে? চুন্নি নারীদেরকে কখন বলে? স্বামী যদি চুরি করে তারপরে তো চুন্নি বলে নাকি?
এই দেখেন, এটা রায়গঞ্জ শহর। আমরা দেখতে পাই আপনারা দেখছেন রায়গঞ্জ শহর, রায়গঞ্জ শহরের ফগ। সে যদি লেখাপড়া নাও জানে তবু তাকে কি বলে ডাকে? মাস্টার বউ। টাটা দিচ্ছে ওই যে ওরা দার্জিলিং এ এসছে বোধহয়। তোরা কি দার্জিলিং এ এসছিস নাকি? এত কুয়াশা না, এটা বরফ পড়ছে। কি এটা? বরফ? কেউ জানে না। কি খাচ্ছিস? তবুও তাকে ডাক্তার নি খাও। তাই মাস্টারের বউ মাস্টার নি, ডাক্তারের বউ ডাক্তার নি, বামুনের বউ বামুনি, নাপিতের বউ যাই দেখি, ধোপার একটু বউ বাউলের ধোপার ওইদিকে যাই। শুননি। আবার আপনারা ভাববেন যে কি পৌঁছাতেই পারিনি বোধহয়। আমি পৌঁছাতে পারছি এই যে, কিন্তু এখন টেনশন হচ্ছে আমি বাড়ি যাব কি করে। যার জন্য দুটাকে চুক্তি বলে ডাকে। এটা মানে যুক্তিতে বোঝানো যায়, কিন্তু দেখেন এই দেখেন, একটা লোক নেই, কয়েকজন আছে, শাস্ত্র বেশ ভালো মাঝে লাগছে। যদি আমরা দেখতে যাই, ইউটিউবাররা এসে ভিড় করেছে। এই দেখেন, কোন শাস্ত্রে নাই এই যে কত যে ক্যামেরা। মহাদেব কোন জিনিস চুরি করেছে। এই দেখেন, তাহলে মহাদেব দেখছেন যদি কিছু চুরি নাই এই করেছে, ঠান্ডায় ওরা দূর দূরান্ত তাহলে থেকে দুর্গাকে এসছে। কেন চুন্নি বলে ডাকে? এই যে এটা প্রশ্ন অবশ্যই জাগে। একটা গান গাইবো, তারপর ধীরে ধীরে আমি সেই প্রশ্নের জবাবের দিকে যাব। একটি প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, তবে শ্রী আবার শ্রী দেখতে পাই তারামা মানে আশ্রম মহাদেব গোসাই যেটা বললো 18 চার মোকামের দিনব্যাপী তত্ত্ব, বিরাট বাউল উৎসব। কি বলেছে? চূড়াতে চূড়ামণি আদি ব্রহ্মস্থিতি পটমধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ সদাই করে ধ্যান, নাসিকাতে ইউটিউবাররা নিত্যানন্দ এসে মধু করে পান, আলাজিউ ভাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠে কানাই বসে বাহুতে বলরাম, নাভি মূলে নিরঞ্জন করেন প্রেমলীলা, লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তি পায়ে বসুমতী, 16 কলা অঙ্গ ভেদ কহিলাম সম্প্রতি। এই 18 মোকামের তত্ত্ব যে জন জানে, মানুষ তো দূরের কথা, দেবতাও নাকি তারে মানে।